প্রহরী মরির ঋষিগণ, আপনারাও নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র। একই পিতা, দীর্ঘায়ু হোক তোমার। বিবাহ করার পর আমি শুনেছি রাজপ্রাসাদে নিয়ে যাবেন আপনি, কিন্তু আমার বিবাহ হয়েছে। বিবাহের পর ওই রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে এখানে আপনি কোথায় আমাদেরকে নিয়ে আসলেন? লখাই বৌমা, বলুন। বিবাহের পরে সবাই ফুলসজ্জা রাতটুকু পার করে পিতৃভেটায়, কিন্তু আমি তোমাদের আজকে এই স্থানে কেন নিয়ে এসেছি জানো? আমি জানি বৌমা যে আমার পুত্রের সুরক্ষিত আমি রাখতে পারবো না, যার জন্যই লক্ষিন্দরের সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করেছি এ নিশ্চিত্র সাঁওতালি ভূদের লোহবাসর ঘর। তাই আজকের নিশ্চিত তোমার এই স্থানেই যাপন করতে হবে বৌমা। বেশ বাবা, আপনি যা আদেশ করবেন সে আদেশ আমাদেরকে পালন করতে হবে। তোমরা চিন্তা করো না, বাসর দিকের চতুর্দিকে রয়েছে হাজার হাজার সেনা সৈন্য। বাসর ঘরের চতুর্দিকে রয়েছে মনি ঋষিগণ। তোমরা একটুকু ভয় পাবে না। শুধুমাত্র বৌমা, একটা ঋষির জন্য আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। নিশি পার হয়ে গেলে আবারও লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। বেশ বাবা। এসো লখাই, এনাও বৌমা, এনাও। আমার দুর্লভকে আমি তোমার হাতে তুলে দিলাম। নিশি পার হলেই আমি তোমাদের জন্য স্বর্ণদোলা নিয়ে আসবো। স্বর্ণদোলায় তোমাদেরকে আমি আমার চম্পকনগরের প্রাসাদে নিয়ে যাব। বেশ বাবা। যাও, এবার তোমরা বাসরের ভিতরে প্রবেশ করো। তাই চলো গো, একটি নিশির যখন জন্য আমাদেরকে যাপন করতে হবে এই বাসর ঘরে, বিলম্ব নয়। চলো চলো, এই মুহূর্তে আমরা বাসর ঘরে প্রবেশ করি। বেশ গো। কিন্তু জানো বেহুলা, বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পরে এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আচ্ছা, আমি তোমার কাছে কিছু যে জানতে চাই। এ কি বলছো বেহুলা? এই বাসর ঘরে রয়েছি তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। আমার কাছে কিছু জানবে আর আমি তোমাকে বলবো না, তা কি করে হয় বলো? এমন কি তুমি আমার কাছে জানতে চাও? ও গোকুন কারিগর বানাইলো গো নাথ, এই লোহবাস ঘর গো প্রাণ না হয় নাকি? দেশু তার লাগে আর বলো ও নাথ, বলো নয়া মানে গো টানো না। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে হয় নাকি? আমার
শোনো শোনো ও গোপিয়ে বলি যে তো মারে গো বেহুলা আচ্ছা দেখিতে সুন্দর বাসর ঘর। তাই বলছি। আমি বলে দেব ও গো দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। তাই আর পূর্ব দিকে দেখি প্রাণ না কিসের কনক আচ্ছা প্রাণ না কি গো দেখিতে সুন্দর লাগে গো। ও, তুমি কিছু বুঝতে পারছো না ও গো পূর্ব দিকে আছে বেহুলা কি সূর্যের রণ গো বেহুলা আচ্ছা দেখো দেখো দেখিতে সুন্দর। আবার উত্তরেতে দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো আবার উত্তরে দেহে আছে পিয়ে গো হ্যাঁ, কইলা শশী কর গো বেহুলা দেখো 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 গো চাইয়া সত্যি গো। দেখো পূর্ব দিকে উত্তর দিকে আছে কৈলাস শিখা আর পশ্চিমেতে দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। কি বললি এই যে পশ্চিমে কিসের চিত্র রয়েছে ও আমি যেন তুমি বুঝতে পারছো না না গো। আবার পশ্চিমেতে আছে পিয়ে গো কিরত গোর গো বেহুলা দেখো 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 গো চাইয়া আর দক্ষিণেতে দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আবার দক্ষিণেতে আছে পিয়ে গো হ্যাঁ কানন বিন্দা বন গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। তাই সত্যি গো। বলো যেই বাসরঘর নির্মাণ করেছে আজ এই নিশীতে যদি তাকে কাছে পেতাম আমি তাকে কি উপহার দিতাম ও না? তাদেরকে কাছে পেলে তুমি উপহার দিতে সত্যি গো। ওগো বলো না এমন কি দিতে তুমি ওগো তার যদি কাছে পেতাম দিতাম শীতি পাটি গো আনো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি কিন্তু জানো বেহুলা বলো তাদের
তাদেরকে তো আমরা কাছে পাবো না, কাছে পাবো না। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। আচ্ছা কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো ও গো বিয়ে হ্যাঁ, জানাবো প্রণাম গো বেহুলা, দেখো দেখো যত দেবগণ। জানো প্রভু, বলো এই বাসর ঘরে প্রবেশ করেছি, আমি যে তোমায় কয়েকটি কথা বলতে চাই। বলো, এমন কি বলছো? যেমন আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তারা নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। আচ্ছা, আমার মনে বড় আশা গো, এই বাসর ঘরে তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনটাকে আমি ধন্য ও, করব। আমি এতক্ষণে বুঝতে পেলাম তুমি আমাকে প্রণাম করবে, তাই না? তবে যদি তাই হয়, আমাকে তুমি প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরি আশীর্বাদ দেব। বেশ গো। না সে কি? না বেহুলা, না, তুমি আমাকে প্রণাম করবে না আমি বেহুলা। প্রণাম করব না? যখনই তুমি আমাকে প্রণাম করবার জন্য এগিয়ে আসছো, তখনই যেন কি একটি দৃশ্য দেখতে পাই তোমার ওই মস্তকের উপরে। আমার মস্তকের উপরে? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। সে কি বলছো? তুমি আমাকে প্রণাম করবে না? না না না, ও তোমারই মস্তকে সরিপহা কিলি কিলি করে বা নিয়ারি ঝি, ওই সরিপ দেখিয়া ভয় লাগে। না, না গো। সে কি বলছো প্রভু তুমি? তুমি আমার কাছে শোনো, আমার প্রাণে বড় ভয় হয়। তোমার মস্তকে সরিপহা কিলি কিলি করে বানিয়ার ঝি, ওই সরিপ দেখিয়া ভয় লাগে। আমি আমার কাছে শোনো, ওই তো তোমার মস্তকে সর্প, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। কি বলছো তুমি? সত্যই বেহুলা, তুমি আজ আমার মস্তকের উপরে সর্প দেখতে পাচ্ছ? তুমি সর্প নিয়ে যে বাসর ঘরে প্রবেশ করেছো আমার জানা ছিল না। ওই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয় বেহুলা। তুমি তো আমার প্রণাম করা দূরের কথা, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ও গো কে দোনাকে দোনা প্রাণ না, এই না বাসরি ঘরে। বেহুলা, ও গো না কে দোনা কে তো প্রাণ না, এই না বাসরি ঘরে। কি বলছো তুমি? ওই ও যে সর্প নয় গো অভাগিনী প্রাণনা, ওই যে মস্তকের স্মৃতি পাটি তবে কি তোমার ওই মস্তকের স্মৃতি বাটি দেখে আমি ভয় পাচ্ছি? সত্যি প্রভু, সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম এই বাসর ঘরে তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। আজ স্বামী ও এই স্ত্রীর মস্তকে আমি সর্প দেখতে পাচ্ছি, এ যে আমার ভুল ধারণা। সত্যি বলেছো। সত্যি বলেছ বেহুলা, সত্যি আমি তোমাকে নিয়ে যে না কি? না বেহুলা, না, তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো, আমি মিথ্যে তুমি কথা- ছলনার আশ্রয় গ্রহণ করেছো। না,
আমি বুঝতে পারছি তুমি মনসার নিশ্চয়ই কোনো গুপ্তচর। ওগো তুমি একটি রাক্ষসী, তুমি একটি মায়াবিনী, মায়ার জাল বিস্তারিত করে আমাকে গ্রাস করবার জন্য এই বাসর ঘরে তুমি প্রবেশ করেছো। সে কি বলছো? তুমি আমার কাছে আসবে না। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, নয়া শিখিও কাছে। ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো, ওই সরিপ দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বঙ্গে সর্প, সর্প জড়িয়ে আছো, সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছে। বেহুলা তুমি আমার কাছে এসো না, আমি যে তোমাকে স্পর্শ করতে পারবো না। ওগো কে দোনা কে দোনা প্রাণ না এই না বাসরে ঘরে। ওগো না কে দোনা কি তো প্রাণ না এই না বাসরে ঘরে। ওই যে সর্প নয় গো অভাগী প্রাণনা, ওই যে অষ্টয়ন কানে যদি সত্যি বলছি গো, আজকে দিনে তুমি যা ধারণা করছো তা নয়। আমি কি সর্বঙ্গে সর্প নিয়ে প্রবেশ করতে পারি এই বাসর ঘরে? কখনোই নয় প্রভু। সত্যি বলেছ বেহুলা, আমি যেন ভুলেই গিয়েছিলাম যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে বড় করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। কোনো মা যে পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে, তাই যেই নয়ন দিয়ে আমি তোমার অঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি, সেই আমি 2 নয়ন বন্ধ করলাম। বেহুলা এবার তুমি আমাকে প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না। বেশ, তাই হবে গো। জানো বেহুলা, ভালো যখন তোমার পিতা আমার হস্তে তুলে দেয়, তখন আমাকে বলেছিল, লক্ষিন্দর আমার মেয়েকে কোনোদিন তুমি দুঃখ কষ্ট দিও না। না জানি আজকের দিনে বাসর ঘরে প্রবেশ করার পর আমি তোমার কোমল প্রাণের আঘাত করে ফেলেছি। তাই তোমার কাছে যদি কোনো আমি অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা। না না, কি বলছো তুমি প্রভু? অজান্তে তুমি অন্যায় করেছো, তাছাড়া তুমি আমার কাছে ক্ষমা চাইবে কেন? কিন্তু জানো বেহুলা, যতই তোমার দিকে আমি তাকিয়ে থাকি ততই যেন আমি তোমার ওই মুখ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে সারাটি ক্ষণ, না 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 না, সারাটি ক্ষণ নয়, সারাটি জীবন এভাবে তোমার দিকে আমি তাকিয়েই থাকি। কিন্তু জানো বেহুলা, আজকের দিনে তোমাকে দেখে এই বাসর ঘরে আমার কি মনে হচ্ছে? কি? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি।
যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়েও আর কিছু নাই দাম, তাই নাকি? এই জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়েও আর কিছু নাই দাম, এই জীবন তোমায় দিলাম আজ আমি। ওরে আমাকে ফেলে তুমি যেও না। না, না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, আচ্ছা, তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারই লা 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 লা। কিন্তু জানাবে হইলা বলো। এভাবেই যেন আমরা জন্ম জন্মান্তরে একসঙ্গে হাসি খুশিতে থাকতে পারি। কিন্তু জানাবে হইলা যখন পিতা আমাদেরকে রেখে যায় বাসর ঘরে, বলেছে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। এই বাসর ঘর সারাটি নিশি যে জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? উপায় না গো, আমি তো কোনো উপায় পাচ্ছি না, কি করে জেগে থাকি সারাটা নিশি। কিন্তু আমার কাছে একটি উপায় রয়েছে। কি গো? আমি বৌদিদের মুখে শুনেছিলাম হ্যাঁ, বাসর ঘরে ফুলসজ্জা রাত্রে নাকি পাশা খেলতে হয়। আচ্ছা, তুমি আর আমি যদি আজকে পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশি প্রবাদ হয়ে যাবে, আমরা ক্ষণিককালেও বুঝতে পারবো না। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই, তুমি যদি আমায় শিখিয়ে দাও, নিশ্চয়ই তোমার সঙ্গে পাশা খেলবো। আমি শিখিয়ে দেব। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা, এই না বাসর ঘরে। আর তুমি যদি আরো খেলা, কি দিবে আমার? তাই নাকি? জানো না, কি দিবে আমার? এক্ষুনি বললে তুমি পাশা খেলতে জানো না, আবার বলছো আমি যদি হেরে যাই কি দেব? দেখো, আমি পাশা খেলা জানি না, এটা সত্যি, কিন্তু এটুকু জানি যে কোনো খেলায় যদি পণ না রাখা যায়, সেই খেলার কোনো মজা থাকে কথাটি তুমি মন্দ বলনি তো। না। না, কিন্তু আমি যদি হেরে যাই তোমাকে কি দেব? আমি যদি হারি বিয়ে গো, আচ্ছা, দেব অলংকার। ওগো, তুমি যদি হারো বিয়ে, কি দেবে আমারে বিয়ে গো, এই না বাসর ঘরে।
আমি হেরে গেলে মেয়েরা তো অলংকার পছন্দ করে, আমি তোমাকে অনেকগুলো অলংকার দেব। তাই আর তুমি হেরে গেলে আমার কাছে দেবার মতোই বা কি আছে? তবে এটুকু বলতে পারি, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বলো তুমি চিট নেবে না পট নেবে? আবার ছিটপট রয়েছে? হ্যাঁ, আমি ছিট নেবো। তাহলে প্রথম আমি চালাবো না তুমি চালাবে? না, তুমি আমায় দেখিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ। প্রথমে দানেও চালাই বাসায় আমি শিব শম্ভুর নামে। ও গো মনের রিসে বাসা খেলবো দুজনে বিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। দেখো, প্রথম দানেই কিন্তু আমার জয় হয়েছে। এবার তুমি চালাও। এবার আমি চালাই তাহলে। হ্যাঁ, আমি বালি চালাই পাশা ধর্ম কর্মের নামে। ও গো নন্দী পাশা খেলবো বাসর ঘরে, টানো না খেলিব গো। তাই নাকি? জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় জয় শিব মা শম্ভু। মনসা। দেখো, এই যে বেহুলা, কি ব্যাপার, মুখটা যে গোমড়া করে দিলে? হেরে গেছো বলে? হেরে গেছি বলেই তো। বাহ, হারতে গেলে তো তোমাকে ভারী সুন্দর দেখায়। কিন্তু জানো বেহুলা, বলো। তুমি পাশা খেলায় হেরে গেছো, আর আমাকে তুমি বলেছিলে তুমি যদি পাশা খেলায় হেরে যাও আমি তোমার কাছ থেকে যা চাইবো আমাকে তুমি তাই দেবে। হ্যাঁ, আমি বলেছিলাম। তাই বাসর ঘরে তোমার কাছে কি নেব কি নেব কি নেব, কি নেবে গো? তোমার কাছে নেবার মতো তো আমি কিছুই দেখতে পাচ্ছি না গো। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো বেঁচে গেলাম। বেঁচে গেলে মানে আমার পাওনা কিন্তু আমি নিশ্চয়ই নেব। তাই কিন্তু জানো বেহুলা, বলো। তোমার কাছে নেবার মতো আমি এই বাসর ঘরে কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি জানো? বলো। ও গো, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে এই বাসর ঘরে এমনিভাবে তুমি দূরে থেকো না, একটিবারে কাছে এসো। কাছে এসে এই বাসর ঘরে তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, না। এই বাসর ঘরেছে, আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। বেহুলা, এ কি বলছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তাই তোমার স্বামী হয়ে আজকের দিনে তোমাকে কাছে পেতে চাই। আমি তোমার কাছে প্রেমালিঙ্গন চাই। এসো, ধরা দাও, নয়তো চোর করে ধরে আমি তোমার কাছ থেকে আলিঙ্গন নেব। এসো, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়ে ওই না রাখো হেব চনই আমার, আহা ইয়ে গো সাহের জিয়ারি ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। কি বেহুলা, এই বাসর ঘরে তুমি আমাকে কেন ধরা দিচ্ছ না? তুমি ধরা যদি না দাও এই মুহূর্তে আমি তোমাকে জোর করে আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্ত অঙ্গ ভারী, বেহুলা। ও গো নাথ সহিতে নাই আমি পারি। আচ্ছা, ও গো আমি নারী অভাগিনী, সোয়াসের জানি। আমি বিশ্বাস করি না। এসো,
আমি। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, আমি তোমাকে কার সঙ্গে তুলনা করছি? কার সঙ্গে? ওই না সেজেছ তুমি বিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। আমি তোমায় ছাড়া চলতে পারবো না। নিশ্চয়। কিন্তু আমি যেটা তোমায় বোঝাতে চাইছি, কি? হয়তো সেটা তুমি বুঝতে পারছো না। কি বোঝাতে চাইছো ও তুমি? যেমন কাঁচা ডালি খেলে না থো, কি হয়? ও গো না থো, মুখে লাগে গো কম। তাই নাকি? আবার পাকা ডালি খেলে প্রাণ না মুখ ভরা। তাই এসো। কাঁচা ডালিম খেলে পরে মুখে লাগে কষ, তেমন পাকা ডালিম খেতে গেলে মুখ ভরা রস। তাই নাকি? সত্যি তাই। কিন্তু জানো বেহুলা, ফলের মধ্যে এমনই একটি ফল আছে, সেটা কাঁচাতেই খেতে ভালো লাগে। কাঁচাতেই খেতে হ্যাঁ। ভালো। যেমন কাঁচা নারী, কাঁচা নারকেল, ও গোপী কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। আচ্ছা, পেকে গেলে কিন্তু ভালো লাগবে। ভালো লাগে না। হ্যাঁ। কিন্তু জানো প্রভু, বলো। এই বাসর করে তুমি আমার কাছ থেকে প্রেমালিঙ্গন চাইছো, আমি কেন দিতে পারছি না? কেন কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো নাথ দেয় গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? ওই না নারী জাতি চারি বিয়ে, ও গো বিয়ে সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো বিয়ে মুখে ছোট নয়। হ্যাঁ, চারি জাতি নারী বিয়ে সব শাস্ত্রে কয়, নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কখনোই না। যদিও মারামারিতে না পারে, তাহলে প্রয়োজন পড়লে কামড়ে নিব। তাই এসো, এই বাসর ঘরে তুমি আমাকে একটিবার আলিঙ্গন জানো দাও। জানো প্রভু, আমি জানি এই বাসর ঘরে তুমি রয়েছো। হ্যাঁ। তুমি আর আমি ছাড়া এই বাসর ঘরে আর কেউ নেই। শত চেষ্টা করলেও আমি তোমার সঙ্গে পারবো না। কিন্তু হ্যাঁ, তোমায় আমি আলিঙ্গন দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। দেবে? আবার তার মধ্যে শর্ত? শর্ত আছে। এমন কি শর্ত? দেখো, তোমাকে আমি 3টি প্রশ্ন করব। প্রশ্ন? সেই 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো, তবে তবে আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ। কাছে আসলে ঠিক আছে, বলো এমন কি তুমি প্রশ্ন করবে? বেশ। তুমি বড় পন্ডি, আমি ভালো জানি, 3টি প্রশ্নের উত্তর দেবে ও গো তুমি। তাই নাকি? তাই। তুমি বড় পন্ডি, আমি ভালো জানি, 4টে সাজার নাম বলবে ও গে তুমি। তাই নাকি? তোমাকে 4টি সাদার নাম বলবো। সাদা? 4টি সাদার নাম বলতে হবে? সাদা কি কি সাদা? বুঝতে পারছি। তবে কি পারবো না? না না, পারবো। আজি শোনো শোনো ও গোপিয়ে, বলি যে তোমারে 4টি প্রশ্নের উত্তর দেব বাসর ঘরে। যেমন বক সাদা,
যেমন বক সাদা, দুধ সাদা, সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, না, না, না। এবার এসো তুমি আমাকে ধরা দাও। আরো আছে তো? আরও আছে? কেবল তো তুমি একটি প্রশ্নের উত্তর দিয়েছি, বলো। আরো বলি তাহলে। মনে হচ্ছে পৌরীরা চলে গেল গো। তুমি বড় পন্ডি আমি ভালো জানি, চারটে কালোর নাম বলবে ওগো তাই? আজ শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে চারটি কালোর নাম বলবো ভাষণ ঘরে। ও, তুমি আমার কাছে প্রশ্ন করেছো চারটি কালোর নাম। কালোর নাম বলতে হ্যাঁ। হবে। চারটি কালো আবার কি কি গো মা? হ্যাঁ পারবো। পারবে? হ্যাঁ বলো। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তারি থেকে অধিক কালো তোমার চোখের মনি। জানো বেহুলা, যেমন কাক কালো, কোকিল কালো, কালো হচ্ছে সুন্দর তোমার মাথার বেনি, আচ্ছা। তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। বাবা, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, আর একটা প্রশ্ন করো। আরো প্রশ্ন? হ্যাঁ। বলো। তুমি বড় পন্ডি আমি ভালো জানি, চারটি পিতার নাম বলবে ওগো তুমি। তাই? বলো দেখি। চারটি তিতোর নাম বলতে হবে। হ্যাঁ, তিতো বুঝতে পারছো না? মাথায় আসছে না। চিনি। বা আমাকে বোকা পেয়েছো, চিনি তো মিষ্টি হয়। আমি পারবো। কি? যেমন নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানের ঘর, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। জানো বেহুলা, যেমন নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা হচ্ছে পানের খড়। আচ্ছা। পানে যদি বেশি একটু খড় দিয়ে দাও, হ্যাঁ, সেই পান কিন্তু খাওয়া যায় না। তার থেকে খুব খুব তিতা 200 দিনের ঘর। মানে? কোনো পুরুষ যদি দুটো বিয়ে করে থাকে, দেখবে সেই সংসারে সবসময় গন্ডগোল লেগে থাকে। আচ্ছা। আর সেই গন্ডগোলের মধ্যে যে মানে দুই বউ যে ঝগড়া করে কি না, তার মতো তিতো জিনিস নেই। ঠিক বলেছো গো। তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি আমাকে কথা দিয়েছিলে প্রশ্নের উত্তর দেবার পর তুমি আমার কাছে আসবে, আমাকে জড়িয়ে ধরে তুমি আমার মনের আশা পূর্ণ করবে। তাই এসো বেহুলা, আজকে আমাদের ফুলসজ্জা রাত্রিতে তুমি আমাকে একটিবার ধরা দাও। এসো, ধরা দাও, ধরা দাও। বেহুলা, ওগো, পেটে খুব বড় যন্ত্রণা হয়। যন্ত্রণা? আমি যে ক্ষুধার্ত গো, আর খিদের জ্বালাই যেন পেটখানা আগুনের নিয়ে দাও দাও করে জ্বলে যাচ্ছে। সে কি বলছো? তাই তুমি আমার জন্য কিছু রন্ধন করো না গো। আমি রন্ধন করে নিয়ে আসবো, কিন্তু আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো গো? ওগো, এই বাসর ঘরে তুমি দেখতে পাচ্ছ না? না না, আমি যদি তোমায় দেখিয়ে দিই। বেশ, তুমি আমায় দেখিয়ে দাও না। ও রন্ধন করো গো, ও পিয়ে বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়।
বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো পাই? ও তুমি চাল খুঁজে পাচ্ছ না? ওই আবার কুলাই রয়েছে হে আতপ চালো করো হে রন্ধন রন্ধন। আবার চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? ও তুমি জল পাচ্ছ না? না গো, আবার ঘটে রয়েছে গঙ্গা জল তাতে রন্ধন করো রন্ধন। তাই না তো গো। জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? পাত্র পাচ্ছ না? না গো, ওই না নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রন্ধন। ওই আবার আশীর্বাদ করি বিয়ে রন্ধন শালাই যাও রন্ধন। বেহুলা, আমার জন্য কিছু তুমি রন্ধন করো, আর ততক্ষণে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ গো, তুমি বিশ্রাম করতে যাও। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। না না, যতক্ষণ পর্যন্ত তুমি রন্ধনশালা থেকে না আসবে আমি তোমার বধবানি চেয়ে থাকবো। বেশ, তাই হবে গো। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব করবো না, ছুটে যাবো রন্ধনশালায়, সেখান থেকে সুন্দর করে রন্ধন করে এনে আমার স্বামীকে আমি সেবা দেবো।